আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দ্য ফরেস্টার প্রো হাই স্কুল অনলাইন ক্লাস কার্যক্রমে আমি মোহাম্মদ ইয়াহিয়া তমিজি আজকে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইসলাম শিক্ষা ক্লাসে প্রথম পাঠে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে কোভিড-19 করোনা ভাইরাস থেকে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে সাবলীল রেখে কর্মক্ষম আমরা এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি। তোমাদের ক্লাস কার্যক্রম অনলাইন ক্লাস কার্যক্রম অনেক আগেই শুরু হয়েছে। বিশেষ করে ইসলাম ও নৈতিক শিক্ষা এই ক্লাস কম হয়েছে। এখন থেকে পর্যায়ক্রমে তোমাদের ক্লাস চলবে। আমি আজকের যে বিষয়টা তোমাদের নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শরিয়াতের উৎস। ইসলামী শরিয়াত এমন একটি কনস্টিটিউশন। এর শরিয়াত শব্দের অর্থ হচ্ছে রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন। একজন মানুষ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিধানগুলো তার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন, সেটাই হচ্ছে আমাদের জন্য ইসলামী শরিয়া। এই শরিয়া এর প্রথম যে অংশটা সেটা হচ্ছে আল কোরআন, এরপর হচ্ছে সুন্নাহ, তারপর হচ্ছে ইজমা, তারপরে কিয়াস। ইসলামী শরিয়াতের পূর্ণতা আনতে গেলে নিজের জীবনকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, নিজের জীবনকে যদি সরল সঠিক পথে পরিচালিত করতে হয়, তাহলে অবশ্যই ইসলামী শরিয়াতের এই চারটার মধ্যে আমাদের জীবনকে সাজাতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? দুনিয়া এবং আখিরাত এই দুইটা জায়গায় আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। দুনিয়াও শান্তিতে থাকতে পারবো, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের যে বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ নিষেধ আমাদের জন্য রেখে গেছেন, এটাই হচ্ছে আমাদের জন্য শরিয়াত। এই শরিয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এটা একরকম পরিপূর্ণতা লাভ করেছে। পরবর্তীতে জীবনের চাহিদার পরিপ্রেক্ষিতে ইজমা এবং কিয়াস, যদিও সে সময়ে এটা পরিপূর্ণতা পর্যায়ে আসেনি, তখন এটা অতটা প্রয়োজন হয়নি, কিন্তু মানুষের সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাসূল তাই বলে গিয়েছেন, লা তাজমাউ উম্মতি আলা দালালা, আমার উম্মত ভ্রান্ত বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করবে না। পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এর বিস্তারিত, এর অনুমোদন অবশ্যই তিনি করে গিয়েছেন। এজন্য আমাদের এই চারটারই অবশ্যই প্রয়োজন। আজকের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে শরিয়াতের যে প্রথম যে উৎস সেটা হচ্ছে আল কোরআন। এই কোরআনের উপরে আমি সবিস্তার আলোচনা করব ইনশাআল্লাহ। শরিয়াতের বিষয়বস্তু এবং পরিধি এই সম্পর্কে বিদায় হজ্জের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকে আপনার উপরে অর্পিত দিনকে আমি কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। যাবতীয় নিয়ামতে আপনাকে সমৃদ্ধ করে দিলাম।
এবং ইসলামকে মনোনীত দিন হিসাবে আমি প্রতিষ্ঠিত করলাম। ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম। আমরা পবিত্র কোরআন এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর গুরুত্ব, শরিয়াতের গুরুত্ব কি? আমরা যদি শরিয়াত না মানি, কেউ যদি শুধু বলি আমি কোরআনটাকে মানব, আমি সুন্নাহ মানব না, আমি ইজমা মানব না, আমি কিয়াস মানব না, তাহলে সে কিন্তু অপরিপূর্ণই থেকে যাবে। তার জীবন পরিচালনার ক্ষেত্রে ধাপে ধাপে সে কিন্তু হোঁচট খেতে থাকবে। পবিত্র কোরআন শুধু মানলেই হবে না, সুন্নাহর প্রয়োজন আছে। পবিত্র কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থ সেটা হচ্ছে সুন্নাহ, ইজমা, পরবর্তীতে কিয়াস। এই প্রত্যেকটারই প্রয়োজন। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব, কোনটা মুবাহ, এই বিষয়গুলো, কোনটা হালাল, কোনটা হারাম, এই বিষয়গুলো জানতে গেলে অবশ্যই শরিয়াতেরই প্রয়োজন। শরিয়াতের গণ্ডির ভিতরে আমাদেরকে থেকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কোরআনের আলোচনা করতে গেলে আমি প্রথমেই বলবো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি ইরশাদ করেছেন, আনজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। হে নবী, আপনার উপরে যে কোরআন কিতাব নাজিল করেছি, এটাকে আমি খুলে খুলে স্পষ্টভাবে সুচারুরূপে আপনার কাছে আমি বর্ণনা করেছি। পবিত্র কোরআন আল্লাহ তাআলা 23 বছর ধরে কোন কোন সময় একটি আয়াত, দুইটি আয়াত, 5টি আয়াত, 7টি আয়াত, 10টি আয়াত, একটা সূরা, ছোট্ট সূরা, এইরকম করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। একমাত্র সূরা, সেটা হচ্ছে সূরা ফাতিহা, 2 বার নাজিল করা হয়েছে। এর গুরুত্ব সমধিক, অন্য একটা দিন এই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এর যে সংরক্ষণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন পবিত্র কোরআন তিনি নাজিল করেছেন, সেই সময়ে পবিত্র কোরআনটা লিখিত হয়েছিল কোনো চামড়ার উপরে, পাথরের উপরে, বিভিন্ন জায়গায় খোদাই করে করে এটা লেখা হতো। তখন আমাদের যে এখন প্রিন্ট মিডিয়া আছে, আমাদের ছাপাখানা আছে, তখন এই প্রযুক্তির উৎকর্ষতা তখন ছিল না, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা মুখস্থ রাখতেন, তারা এটা সংরক্ষণ করতেন চামড়ার উপরে লিখে, পাথরের উপরে খোদাই করে, মুখস্থ করে, এরকম ভাবে বিভিন্ন পদ্ধতিতে তারা এটাকে সংরক্ষণ করেছে। পবিত্র কোরআন যখন নাজিল হচ্ছে, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা মুখস্থ করার জন্য তিনি অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে যেতেন। হযরত জিবরিল আমিন যখন আমাদের নবীর কাছে তিনি এসেছেন, তখন তিনি বারবার মুখে উচ্চারণ করে করে এটাকে তিনি মুখস্থ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন। আল্লাহ তাআলা তাই নবীকে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাক লিতাআজালা বিহি ইন্না আলাইনা কুরআনাহু ওয়া জামাআ। হে নবী, আপনার জবানকে, আপনার ঠোঁটকে বারবার আপনি নাড়াচাড়া করবেন না মুখস্থ করার জন্য। আমি আপনার অন্তরের মধ্যে আমি এটা গেঁথে দেব, একত্র করে আপনার অন্তরের মধ্যে আমি গেঁথে দেব। আপনার মুখস্থ করার প্রয়োজন নেই। প্রত্যেক রমজানে হযরত জিবরিল আমিন আসতেন, এই পবিত্র কোরআনের শুরু থেকে যত দূর পর্যন্ত নাজিল হয়েছে ততদূর পর্যন্ত বারবার বারবার তিনি তেলাওয়াত করে করে এটাকে তিনি রপ্ত করতেন। সর্বশেষ তিনি যখন বিদায় নেবেন, সেই রবিউল আউয়াল মাস সামনে চলে আসছে, আমাদের কাছাকাছি, সফরের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই রবিউল আউয়াল মাসে তিনি জন্ম নিয়েছেন, আবার মৃত্যুবরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই 2 বার পবিত্র কোরআনকে তিনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মুখস্থ করেছেন। সাহাবীরাও তারা
মুখস্থ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নাজিল হওয়া আয়াতগুলো পর্যায়ক্রমে তারা মুখস্থ করেছেন। বহু সাহাবী সংরক্ষণের একটা পর্যায়ে মানে হযরত মুসআব ইবনে উমাইর এবং উম্মে মাকতুম দুইজন সাহাবীকে তিনি মদিনার কারি হিসাবে তাদেরকে নিয়োগ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। আর এটাকে সংরক্ষণ করা হয়েছে যায়েদ বিন সাবিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র 42 জন সাহাবীর সমন্বয়ে পবিত্র কোরআনের ওহী লেখকের বোর্ড ছিল। এই বোর্ডের প্রধান ছিলেন হযরত যায়েদ বিন সাবিত। সংকলনের ক্ষেত্রে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু ক্ষমতা আসলেন, ঠিক সেই সময়টায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি পবিত্র কোরআনকে একত্র করার জন্য, সংকলন করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ রাসূল যে কাজটা করেননি আপনি কি সেই কাজটা করবেন? তখন তিনি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন যে এইটার মধ্যে কল্যাণ আছে, অবশ্যই এই কাজটা আপনি করেন। যেহেতু তিনি যখন ক্ষমতায় এসেছেন তখন কিছু মানুষ তারা বিদ্রোহ শুরু করে দিল, তারা ইসলামী স্টেটের বিরুদ্ধে, খলিফাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তারা যাকাত দিতে অস্বীকার করলো, নবী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলো মুসাইলামাতুল কাজ্জাব একজন ব্যক্তি। তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু ক্ষমতা থাকাকালীন, এটা নাম হচ্ছে ইয়ামামা নামক যুদ্ধ। এই যুদ্ধের সর্বশেষে ফলাফল দেখা গেল 70 জন হাফেজ কোরআন তারা শাহাদাত বরণ করলেন। তাদেরকে এই শাহাদাত বরণ করার কারণে ওমর রাদিয়াল্লাহু বললেন যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে যাচ্ছে, পবিত্র কোরআন এটা বিলুপ্ত হয়ে যাবে, আপনি অবশ্যই এটা সংকলন করার উদ্যোগ নেন। এটা যখন বলেছে আবু বকর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন, তিনি পবিত্র কোরআনকে একত্র করার জন্য 4টা পথ তিনি বেছে নিলেন। হাফিজদের তাদের হেফজের তাদের সক্ষমতা অনুযায়ী তারা যা মুখস্থ করেছেন এটাকে এক জায়গায় করে যাচাই বাছাই করার একটা পদ্ধতি তিনি গ্রহণ করলেন। দ্বিতীয় পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উপাধি তিনি পেয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তিনি তার হেফজ অনুযায়ী পবিত্র কোরআনকে যাচাই বাছাই করা হলো। তৃতীয় পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি এই যে আয়াতগুলো এক জায়গায় করা হচ্ছে, দুইজন সাক্ষী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি পবিত্র কোরআন নাজিলের ওই আয়াতের সময়, ওই সূরা নাজিলের সময় উপস্থিত ছিল, তাদেরকে হাজির করে শনাক্ত করার ব্যবস্থা করেছেন। চতুর্থ পর্যায়ে অন্য যে সাহাবীগুলো যারা পবিত্র কোরআনকে তারা ধারণ করেছিলেন কাগজের মধ্যে, তারা চামড়ার মধ্যে পাথরের উপরে খোদাই করে তারা রেখেছিলেন এবং মুখস্থ করে রেখেছিলেন, এটা যাচাই বাছাই এই 4টা পদ্ধতির সাথে সমন্বয় করে তারা এটাকে সংকলন করেছে। এ পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু ক্ষমতায় আসলেন, সেই সময়ে তিনিও চিন্তা করলেন এটা অবশ্যই এই যে পাণ্ডুলিপি তিনি রেখে গিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তিনি এটাকে আরো সুন্দর করে সাবলীলভাবে আবার একত্র করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি ক্ষমতার থেকে যখন তাকে শাহাদাত বরণ করলেন, এই কপিটা তারই মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু উম্মাহাতুল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার কাছে এই পাণ্ডুলিপিটা তিনি রেখে যান। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তৃতীয় খলিফা হিসেবে তিনি যখন শপথ গ্রহণ করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তিনি দেখলেন বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনকে তারা বিভিন্নভাবে মানুষ তেলাওয়াত করছে, বিক্ষিপ্তভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। তিনি চিন্তা করলেন এটাকে আরো সুন্দর করে একত্রিত করে সংরক্ষণ করার দরকার।
তিনি 7টা মাযহাবে 7টা পদ্ধতিতে পবিত্র কোরআনকে তিনি একত্র করে 7টা পদ্ধতিতে 7টা পাণ্ডুলিপি তৈরি করে এখনো পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলের যে জাদুঘরে এটা সংরক্ষিত আছে। মূল কপি এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহ তিনি যে 7টা পদ্ধতি অবলম্বন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, দিয়ে পবিত্র কোরআনকে তিনি একত্র করার কারণে তাকে জামিউল কোরআন উপাধি দেওয়া হয়। তিনি এই উপাধি ধারণ করেন। ওসমান রাদিয়াল্লাহ ইন্তেকাল করেন পবিত্র কোরআনের। তারপরে হাজ্জাজ বিন ইউসুফ একজন স্বৈরাচার শাসক ছিল, কিন্তু এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা একটা খেদমত আল্লাহ তাআলা করে নিয়েছেন পবিত্র কোরআনের। সেটা হচ্ছে এই ব্যক্তিটা পবিত্র কোরআনের জবর জের পেশ যে হরকতগুলো এটাকে সে সংরক্ষণ করেছে, ওটাকে দিয়েছে। আমরা যদি বলি এই 7টা পদ্ধতি কোন কোন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে। আমি যদি বলি এরকম ভাবে তেলাওয়াত করি, অদ্দুহে ওয়াল লাইলি ইজা সাজে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালে, এটাও এক ধরনের তেলাওয়াত আছে। পবিত্র কোরআনের 7টা পদ্ধতি, যে যে পদ্ধতি অনুসরণ করুক না কেন পবিত্র কোরআন সেইভাবেই তেলাওয়াত করা হয়ে যাবে। পবিত্র কোরআনের তেলাওয়াতের যে গুরুত্ব, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল তিনি বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। আর আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম যে নফল ইবাদত সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন এই সংক্ষিপ্ত পরিসরে পবিত্র কোরআনের আলোচনা করা সম্ভব নয়, তবু এতটুকু তোমাদের কনসেপ্ট থাকা দরকার। সেটা হচ্ছে পবিত্র কোরআন এটা আমাদের শুধু তাকের উপরে সাজিয়ে রেখে প্রত্যেক রমজানে পড়বো তা না। পবিত্র কোরআন এমন একটি সংবিধান, পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, এর উপরে কোনো সংবিধান নেই। এই পবিত্র কোরআনকে যদি আমরা মুসলমানরা এটাকে ধারণ করতে পারতাম, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে পবিত্র কোরআনের হালালকে যদি হালাল হিসাবে, হারামকে যদি হারাম হিসাবে পবিত্র কোরআনের এই বিধান অনুযায়ী যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, আমাদের সমাজে আমরা পবিত্র কোরআনকে যদি প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের জীবনকে আরো সুন্দর আরো সাবলীল করতে পারতাম। পবিত্র কোরআনের আমরা যেন শুধু তেলাওয়াত করে না বসে থাকি। পবিত্র কোরআনের বহু তাফসীর পৃথিবীতে বেরিয়েছে, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, বহু তাফসীর বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। আমরা এটাকে যদি বেশি বেশি করে তেলাওয়াত করি, সাথে সাথে আমরা যদি এটার তাফসীর পড়ি, তাহলে এর মধ্যে যে জ্ঞানের অসীম সীমারেখা, এর কোন সীমা নেই। পবিত্র কোরআনের শুধু একটা আয়াতের শব্দের যদি কেউ তাফসীর করে, 80 বছর জীবন পেয়ে যদি শুধু তাফসীর করে, এটার সে শেষ খুঁজে পাবে না। আমরা পবিত্র কোরআনকে আমরা যেন ধারণ করতে পারি, আমাদের জীবনে যেন পরিচালিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। বিশেষ করে করোনা এই পরিস্থিতিতে তোমরা প্রত্যেকে নিজের স্বাস্থ্যের প্রতি, সুরক্ষার প্রতি অবশ্যই নজর দিবে, আর তোমরা বাড়িতে থাকার চেষ্টা করবে। মহামারীর সময় আল্লাহ রাসূলও তিনি নিষেধ করেছেন, বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে নিষেধ করেছেন। আমরা এই করোনা পরিস্থিতিতে যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তোমাদেরকে আমরা বলে যাচ্ছি, তোমাদের কাছে বিশেষভাবে আহ্বান করব, তোমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদেরকে যেন এই ভাইরাস থেকে, তোমাদের পরিবারকে যেন হেফাজত করেন। বিশেষ করে যারা এই করোনায় আক্রান্ত হয়ে মুসলিম হিসেবে যারা ইন্তেকাল করেছেন, আমরা প্রত্যেকের শাহাদাতের উচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা দান করেন, এটাই আমরা কামনা করি। তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকে আমার এই ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।